আরিফ, জি মালিক। বলটা রাখো তো। দেন। শোনো, বলেন। তোর ভাবির তো আজ জন্মদিন। হ্যাঁ, তা তোর ভাবির জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটি করব। তা তো অবশ্যই। তুই তাড়াতাড়ি দোকান বন্ধ করে, আজকে কিন্তু তোর দাওয়াত, তুই অবশ্যই আসবি। ঠিক আছে মালিক। তাহলে আমি আর দেরি না করি, আমি তাহলে মার্কেটে গেলাম। তুই দোকান বন্ধ করে সোজা আমার বাসা চলে আসবি। ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। মালিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আরিফ, তুমি কোথায় যাচ্ছ? মালিক, অনেকদিন থেকে তো কেনাকাটা সময় পাই না। আমার ওয়াইফের জন্য, আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করলাম। 2টা শাড়ি নিলাম, 500 করে 1000 টাকা নিল। খুব ভালো করছো। তা মালিক, ভাবির জন্য কি কি কেনাকাটা করলেন? আর বলিও না, তোমার ভাবির জন্য একটা শাড়ি নিলাম। ও আচ্ছা আচ্ছা। শাড়িটা খুব ভালো, 3000 টাকা নিয়েছে। আর মায়ের জন্য সিম্পল একটা কাপড় নিলাম, 300 টাকা নিয়েছে। বুড়ো মানুষ কখন চলে যায় না যায়, তাই নিলাম। আর তুমি কিন্তু দেরি করিও না, তাড়াতাড়ি আসিও, আমি চললাম। আর শোনো, তুমি কিন্তু দেরি করিও না, তা না হলে তোমার ভাবি রাগ হবে। কি আজব দুনিয়া! বউয়ের জন্য শাড়ি কিনলো 3000 টাকা দামের, আর মায়ের জন্য শাড়ি কিনলো 300 টাকা দামের। আহা। প্রিয় দর্শক, যাদের মা বেঁচে আছে, ভিডিওটিতে একটি লাইক করবেন।